নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয়, নিজে শিখুন, নিজে আত্মবিশ্বাস অর্জন করুন। যদি নিজে শিখতে না পারেন, পরের কথায় যদি ভরসা করেন, তাহলে কোনোদিনও কাঙ্ক্ষিত ফল পাবেন না। উদাহরণ দিই, ধরুন আমি কোনো স্টক নিয়ে আলোচনা করলাম। কোনো স্টক আমি কিনতে বলতে পারি না, সেবির বাধা আছে। তো আপনি সেই স্টকটা আপনার ভালো লাগলো, সেই স্টকটি আপনি কিনলেন। এবার মনে করুন একই দিনে একই সময়ে আপনিও কিনলেন, আমিও কিনলাম। আপনি 10,000 টাকা কিনলেন, আমি 10,000 টাকা কিনলাম। এবার কি হবে? কেনার পর থেকে কিন্তু স্টকটি কমতে শুরু করবে। 10%, 20%, 30%। আপনার প্যালপিটেশন শুরু হবে, ঘামতে শুরু করবেন, রাত্রের ঘুম যাবে। অবশেষে 30-40% লস বুক করে আপনি মার্কেট থেকে বেরিয়ে যাবেন। আমাকে কিছু গালিগালাজ করে মার্কেটকে জুয়া বলে বেরিয়ে যাবেন। কেন এমন হবে জানেন তো? আসলে আপনি আমার কথায় ভরসা করে স্টকটা কিনেছিলেন। আপনার কোনো বিশ্বাস, আত্মবিশ্বাস, কোনো রিসার্চ কিচ্ছু ছিল না। নিজে না শিখলে চিরকাল এইরকমটাই হবে। যারা ট্রেডিং করতে করতে আসেন না, দেখবেন ট্রেডিংয়ে এইটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এইখানে অমুক ক্যান্ডেলস্টিক তৈরি হলো, এতটা যাবে, এতটা নামবে। সব সময় তারা ভাবছে, ব্যর্থ হচ্ছে, আবার ভাবছে, আবার ব্যর্থ হচ্ছে। তখন তারা ভাবে যে যদি কেউ বলে দিত এরকম হলে এরকম হয়, কোনো যদি সিস্টেম পাওয়া যায়, কোনো যদি ট্রিক্স পাওয়া যায়, তখন তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন ভিডিও দেখতে শুরু করে যে কে কোনো ট্রিক্স বলছে কিনা। বাস, সেখান থেকেই প্রথম শুরু। দেখবেন বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ইনফ্লুয়েন্সার, বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন রকম করে বলবে, আর আপনি আহ্লাদিত হয়ে যাবেন যে হা 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 দারুণ ট্রিক্স পেয়েছি, এবার তো আমার পয়সা কেউ আটকাতে পারবে না, কোটিপতি হয়ে যাব, হিসাব করতে শুরু করবে। আসলে নিজের আত্মবিশ্বাস না থাকলে, নিজের রিসার্চ না থাকলে কখনো হবে না। আপনি পরের কথা শুনবেন না। এইটা বোঝানোর জন্য আমি একটা ভিডিও করেছিলাম। আমার ইচ্ছে ছিল দুটো পার্ট করার। আমি ইপিএস এবং পি একটা ভিডিও করেছিলাম। আমার প্ল্যান ছিল পরের একটা ভিডিও করা। সেখানে আমি ইচ্ছা করে, দেখুন এটা আমার অন্যভাবে নেবেন না, আপনাদেরকে মিসগাইড করার কোনো ইচ্ছা ছিল না। আমি প্রথম থেকে বলে আসছি যে ওই সি এর ক্যাচক্যাচানি থেকে দূরে সরে থাকুন। যাক, সেটা বোঝানোর জন্য আমি ওই পির ইপিএস এর হিসাবটা একটু ভুল বলেছিলাম। যেখানে টোটাল প্রফিট বাই শেয়ারের সংখ্যা হবে, সেখানে আমি ইন্টেনশনালি শেয়ারের সংখ্যাকে টোটাল প্রফিট দিয়ে ভাগ করেছিলাম। যারা জানেন তারা চট করে ধরে ফেলবেন, কিন্তু যারা ট্রেডিং থেকে এসেছেন, ইনভেস্টার হয়েছেন, তারা কিছু জানেন না, তারা তো সেটাই শিখবেন, তারা তো ভুল শিখবেন। আপনি বলবেন না আপনি হয়তো ভুল শিখেছেন, অন্য ইউটিউবার ভুল শিখাবে না। তাহলে আপনি জানলেন কি করে সে ঠিক বলছে কিনা? এক একজন এক এক রকম করে বলছে, এক এক সিস্টেমে বলছে। তো কি হলো, ভিডিও বানানোর পরেই একজন আমাকে দ্বিতীয় একটা ভিডিও বানানোর সুযোগই পেলাম না, আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বসলেন। না, আমি যেটা চাইছিলাম সেটা আমি করতেই পারলাম না। মন খুব বিষণ্ণ হয়ে গেল, ভাবলাম হ্যাঁ ভিডিও করবো না। দেখুন আমার চ্যানেলটি খুবই ছোট, এই চ্যানেল থেকে আমি কোনো রেভিনিউ পাই না। সুতরাং এই চ্যানেলটির আমি আপনাদেরকে মানে ডিস্ট্র্যাক্ট করার কোনো ইচ্ছা বা মিসগাইড করার কোনো ইচ্ছা আমার নেই। আমি শুধু বোঝাতে চাইছিলাম যে আপনি শিখুন, আপনি নিজে শিখুন। আপনি কারো কথা, মলয়বাবু কী বলছেন, অন্য ইউটিউবার কী বলছেন, আপনারা শুনবেন না। কী করবেন তাহলে? কী করে শিখবেন? সোজা গিয়ে গুগল করুন, সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, ইংরেজিতে আছে, দরকার হলে আপনি বাংলাতেও পাবেন, আর নিজের ভাষাতেও পাবেন। সেখান থেকে শিখুন। কেন পরে কেউ আপনাকে সিস্টেম বলে দেবে না। আর চার্ট, বারবার চার্ট দেখা, কোনো টিপস এসবগুলো করবেন না, প্লিজ করবেন না। আত্মবিশ্বাস আনুন, বিভিন্ন কোম্পানিগুলিকে স্টাডি করতে শিখুন। একজন আমাকে জিজ্ঞেস করেছেন যে এই ফাইন্যান্সিয়াল আমি কোথায় দেখবো, কীভাবে দেখবো, ব্যালেন্স শিটে কীভাবে আমি রিসার্চ করব। আর সেটা নয়, জানেন তো, আপনি সব জানেন, আপনি ইপিএস জানেন, পিই জানেন,
আপনি ব্যালেন্স শিট দিতে জানেন, ক্যাশ ফ্লো জানেন, পিইজি জানেন, শুধু আপনি জানেন? যারা বড় বড় ইকোনমিস্ট, যারা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন না? তারা তো এ নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন। তারা তো তাহলে কোটিপতি হয়ে যেতেন। ওইগুলো শিখেই যদি কোটিপতি হওয়া যেত তাহলে তারা তো হয়ে যেতেন। আসলে মার্কেটের ডাইনামিক্সটা পুরো আলাদা। এখানে ইমোশন কাজ করে। এখানে চার্ট কখনো উঠবে কখনো নামবে। লাখ লাখ কোটি কোটি লোক, গোটা পৃথিবীর লোক এখানে কেনাবেচা করছে। কে ১০০ টাকায়, কে ১০০ কোটি টাকায়। বুঝতে পারছেন তো? এগুলো সবসময় হিসেব দিয়ে হয় না। তবে হিসেব শিখতে হবে না? হিসাব শিখতেই হবে। হিসেব না শিখলে আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু আমি বলতে চাইছি সঠিক জায়গায় শিখুন। সেটা বোঝানোর জন্যই আমি ওই ভিডিওটি বানাতে চেয়েছিলাম। কিন্তু ফল হলো বিপরীত। ভুল বুঝবেন না। আপনারা আমার দর্শক, আপনারাই আমার সম্পদ। আমি ভিডিও করা ছেড়ে দিতাম। তখন যখন দেখলাম ১০০ থেকে আমার সাবস্ক্রাইবার ১৫০ হলো, তখন বুঝলাম যে অনেকেই আপনারা শিখতে চান। সেই জন্যই ভিডিও করা। আমি বারবার বলছি, নিজে শিখুন, নিজে শিখুন। কারো কাছে কারো ভরসা করবেন না। শুধু মনে রাখবেন, একমাত্র কোম্পানি, কোম্পানির ব্যবসা, কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির প্রোডাক্ট আর কোম্পানির ম্যানেজমেন্ট, এটাই সব। এটাই সব, এটাই সব, এটাই সব। কীভাবে দেখবেন? আমি বিজ্ঞ নই। দীর্ঘদিন ধরে আমার যে অভিজ্ঞতা, আমি আগেই বলেছি, আমি সিএর ক্যাচকেচানি চাই না। আমি যেটুকু জানি সেটুকু, কীভাবে একটা কোম্পানিকে ট্র্যাক করবেন সেগুলি আমি পরের পর্ব থেকে শুরু করব। নমস্কার।